ওকে, এবার আমরা আরেকটি ওয়ার্ড শিখব, সেটি হচ্ছে আমাদের আজকের ওয়ার্ড লিস্টের মূলত আমাদের বইয়ের এইচ থেকে এই প্রথম ওয়ার্ডটি হচ্ছে মূলত হ্যাকনিট। লুক, হ্যাকনিট ওয়ার্ডটিকে শেখার জন্য আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে মূলত হ্যাকনিট থেকে হ্যাক ওয়ার্ডটিকে নিতে। হ্যাক থেকে আপনি বলতে পারেন হ্যাকিং। তো দেখুন, একটা সময় ছিল মানুষ hacking was a kind of rare thing. So if you know how to hack something or how to hack your website, you are a kind of king. But right now, what has happened? Hacking is a kind of very easy one, and people know how to hack a website very easily if the security system is not okay. তার মানেটা হচ্ছে হ্যাকিং একটা সময় অনেক ইম্পর্টেন্ট কিছু ছিল বা অনেক ক্রিটিক্যাল একটা কিছু ছিল, কিন্তু বর্তমানে হ্যাকিং অনেকটা ইজি হয়ে গিয়েছে। এই যে দেখুন, ইজি হয়ে গিয়েছে বা সহজ হয়ে গিয়েছে বা খুবই গতানুগতিক একটা বিষয় হয়ে গিয়েছে বা খুব মামুলি বিষয় হয়ে গিয়েছে, এই জিনিসগুলি হচ্ছে মূলত হ্যাক শব্দের অর্থ। হ্যাকনিট শব্দের বেসিক অর্থই হচ্ছে এটি মামুলি, গতানুগতিক বা খুব ইজি কোনো কিছু। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ডে, সেটি হচ্ছে হ্যাপলেস। লুক, হ্যাপলেস ওয়ার্ডটিকে মনে রাখতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে হ্যাপলেস থেকে আরেকটি ওয়ার্ড ডিরাইভ করা যে ওয়ার্ডটির সাথে মিল আছে, সেটি হচ্ছে হোপলেস। তো মানুষ যখন হোপলেস হয়ে যায় তখন মানুষ কি মনে করে? তখন মানুষ এটাই মনে করে যে আমি খুব দুর্ভাগা, যে কারণে আজকে আমি তো হোপলেস বা আমার কোনো আশা নেই। মূলত হ্যাপলেস মানেও এটা, দুর্ভাগা বা হতাশাগ্রস্ততা, বা বলতে পারেন কোনো আশা নেই বা দুর্গতি, এমন কোনো কিছু। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে হার্বিঞ্জার। লুক, হার্বিঞ্জার ওয়ার্ডটির সাথে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি একটি ওয়ার্ড মিলানো, যে ওয়ার্ডটি কিনা আপনি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকেন। লুক, আপনি আপনার ফ্রেন্ডকে বারবার বলেন যে দোস্ত তুই কি মেসেঞ্জার ইউজ করিস? দেখুন, মেসেঞ্জার ওয়ার্ডটির সাথে কিন্তু হার্বিঞ্জার এই ওয়ার্ডটির খুব সুন্দর মিল রয়েছে। যদি মেসেঞ্জার ওয়ার্ডটির সাথে হার্বিঞ্জার ওয়ার্ডটির মিল থাকে, তাহলে মেসেঞ্জার মানে কি? বেসিক্যালি মেসেঞ্জার মানে হচ্ছে, যদি ব্যক্তির দিক থেকে চিন্তা করে থাকেন, মেসেঞ্জার মানে হচ্ছে যে আপনাকে কোনো মেসেজ দেয় বা কোনো কিছুর পায়োনিয়ার হিসেবে সে আছে। তো এই যে বললাম পায়োনিয়ার বা কোনো কিছুর অগ্রদূত হিসেবে আসা, মূলত এখান থেকে হার্বিঞ্জারের ওয়ার্ডের মিনিং পাওয়া যায়। মূলত হার্বিঞ্জার মানেও হচ্ছে কোনো কিছুর অগ্রদূত বা পায়োনিয়ার। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ডে, সেটি হচ্ছে হেডোনিজম। হেডোনিজম ওয়ার্ডটি মুখস্থ করার জন্য আপনি শাহরুখ খানের ডন মুভির কথা মনে রাখবেন। লুক, হেডোনিজম, আপনি এটাকে হে ডন এই পার্ট থেকে ভাগ করে নিতে পারেন। হি ডন, হি ইজ ডন, হি হেডোনিজম থেকে হি ডন, এরপর হচ্ছে হি ইজ ডন। হি ইজ ডন মানে সে হচ্ছে ডন। তো এবার দেখুন, ডন বেসিক্যালি কিরকম লাইফ লিড দেয়? খুব লাক্সারিয়াস, অনেক প্লেজার আছে, অনেক অনেক গর্জিয়াস কিছু আছে, বা খুব ল্যাভিশ লাইফ লিড দেয়। ল্যাভিশ ওয়ার্ডটি বাদ দিয়ে দিন, খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব জীবনকে উপভোগ করে এমন কোনো কিছু টাইপের লাইফ লিড দেয়। মূলত হেডোনিজম মানে হচ্ছে এটা, সুখবাদ। অর্থাৎ যে নীতিতে বলা হয়ে থাকে যে পৃথিবীতে কেবলমাত্র সুখ উপভোগ করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, অর্থাৎ হেডোনিজম মানেই হচ্ছে চরম মাত্রার সুখবাদ, যেখানে মিন করা হচ্ছে কি, আমরা পৃথিবীতে এসেছি কেবলমাত্র প্লিজারের জন্য বা আনন্দের জন্য বা সুখ করার জন্য বা ভোগ করার জন্য। এবার আমরা আরেকটি ওয়ার্ডে আসি, সেটি হচ্ছে হেজেমনি। এটাকে হেগেমনিও বলতে পারেন বা হেজেমনিও বলতে পারেন। হেজেমনি ওয়ার্ডটিকে আপনি ভাঙতে পারেন কিভাবে? দেখুন, আপনি ভাঙতে পারেন হিউজ মানি। এবার একটা জিনিস চিন্তা করে দেখুন, আমাদের বর্তমান পৃথিবীতে কি হচ্ছে। ডোন্ট মাইন্ড, অনেক দেশে দেখবেন যাদের অনেক টাকা আছে, তারা সেই টাকার বিনিময়ে অন্যান্য দেশের উপরে প্রভুত্ব খাটাচ্ছে। তো এটা কি হচ্ছে? আলটিমেটলি এক দেশ আরেক দেশের উপরে রাজনৈতিক আধিপত্য খাটানোর চেষ্টা করছে বা খাটাচ্ছে। এই যে এক দেশের উপরে অন্য দেশের রাজনৈতিক আধিপত্য, এটাকে মূলত বলা হয়ে থাকে হেজেমনি। ওকে, এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে হেয়ারসে। লুক, হেয়ারসে এই ওয়ার্ডটিকে আমরা যদি একটু ভেঙে ফেলি, সেটি হচ্ছে একটা এরকম হয়ে যায় যে হার এসে। তো হার এসে মানে কি? কোনো একটি মেয়ের এসে, অর্থাৎ কোনো একটি মেয়ে রচনা লিখেছে এরকম কিছু, বা তার রচনা। তো সাধারণত আপনি যদি একটু চিন্তা করে থাকেন, একজন নারীবাদী লেখক যেমন ধরুন তসলিমা নাসরিন, উনি সাধারণত কি করে থাকেন? উনি সাধারণত প্রথা বিরুদ্ধ হয়ে লেখার চেষ্টা করে থাকেন। আর মূলত এই হেয়ারসে এই শব্দটির অর্থ হচ্ছে প্রথা বিরুদ্ধ কোনো কিছু। এবার আমরা আরেকটি ওয়ার্ড শিখবো, সেটি হচ্ছে হারমেটিক। লুক, হারমেটিক ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আপনি
এইভাবে মনে রাখতে পারেন, হারমেটিক পার্সনসরা বেসিক্যালি হারমিট প্লেসে থাকে। তো হারমিট প্লেস জিনিসটা কীরকম? হারমিট প্লেস জিনিসটা হচ্ছে যে স্থানটা খুব নির্জন বা একাকিত্বপূর্ণ, যেখানে সাধারণ মানুষজন যায় না। তো এই হারমিট প্লেস যদি এরকম হয়ে থাকে, হারমেটিক মানে হচ্ছে মূলত এটা, যে নির্জনতা টাইপের কোনো কিছু বা একাকিত্ব টাইপের কোনো কিছু বা খুব সেপারেট থাকে এরকম কোনো সেন্স, এই সবগুলো জিনিসকে আমরা মূলত বলতে পারি হারমেটিক। এবার আমরা আরেকটি ওয়ার্ড শেখার চেষ্টা করব, সেই ওয়ার্ডটি হচ্ছে হেডে। হেডে এই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আপনি একটু ভাঙতে পারেন। কীরকম করে ভাঙতে পারেন? সেটা হচ্ছে হাই ডে মানে খুব উঁচু দিন। অর্থাৎ উঁচু দিন মানে কি? উঁচু দিন মানে হচ্ছে আমরা যদি একটু থিমেটিক্যালি চিন্তা করতে পারি, যেটি পাবো সেটি হচ্ছে খুব সাকসেসফুল কোনো টাইমকে আমরা বলতে পারি উঁচু দিন। অর্থাৎ আমি যখন খুব সাকসেস লাভ করি তখন আমি বলতে পারি যে ওয়াও, আমার হাই ডে আজকে এসেছে, তার মানে আমি খুব উঁচু লেভেলে আছি, তার মানে আমার স্বর্ণযুগে এসেছি, বা বলতে পারেন আমার সুদিন এসেছে। মূলত হেডে দ্বারাও আমরা এটাকে মিন করে থাকি। হেডে মানে হচ্ছে সুদিন বা কোনো স্বর্ণযুগ, এটাকে বলা হয়ে থাকে হেডে। ওকে, এবার আমরা আরেকটি ওয়ার্ডে আসি, সেই ওয়ার্ডটি হচ্ছে হাইয়েটাস। লুক, হাইয়েটাস ওয়ার্ডটিকে আমি একটু বিকৃত করে উচ্চারণ করবো এইভাবে, যে হাই অ্যাট আস। লুক, হাই অ্যাট আস। এই হাই মানে কি? আপনি যখন কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে যান, ঘুম ঘুম অর্থাৎ তন্দ্রালো ভাব চলে আসে, তখন আপনি হয়তো বা এইভাবে হাই দিতে পারেন। এই যে আপনি হাইটি দিচ্ছেন, এর মানেটা কি? আপনি খুব ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনার এখন কর্মবিরতির প্রয়োজন, তাই আপনি এখন একটু ঘুমাবেন। এই যে আমি বললাম আপনি কর্মবিরতি দিচ্ছেন, এই কর্মবিরতি এই শব্দটির ইংলিশ হচ্ছে মূলত হাইটাস। এবার আমরা আরেকটি ওয়ার্ড শেখার চেষ্টা করি, সেটি হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি শব্দটির মিনিং শেখার জন্য খুব একটা কষ্ট করতে হবে না। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দেখেছেন যে বলা হয়ে থাকে অর্গানাইজেশনাল হায়ারার্কির কারণে একজন কারো বস হয় অথবা একজন কোনো বসের অধীন হয়। এর মানেটা কি? বেসিক্যালি এর মানেটা হচ্ছে এখানে পদের মাধ্যমে একজনকে উচ্চ পদস্থ, একজনকে নিম্ন পদস্থ করা হচ্ছে। এই যে উচ্চ পদস্থ নিম্ন পদস্থ, এই যে পদ বেসড সিস্টেম, এটিকে বলা হয় হায়ারার্কি, অর্থাৎ র্যাঙ্কিং সিস্টেম। কে হায়ার র্যাঙ্ক, কে লোয়ার র্যাঙ্ক, এখান থেকে মূলত এই হায়ারার্কি ওয়ার্ডটি আমরা ডিরাইভ করতে পারি আমাদের নেমোনিক্স স্টাইলে। অর্থাৎ হায়ারার্কি মানেই হচ্ছে মূলত পদ ব্যবস্থা, উচ্চতর থেকে নিম্নতর কিংবা নিম্নতর থেকে উচ্চতর।